আসসালামু আলাইকুম। সামরিক শক্তিতে যা দৌড় যত বেশি, বিশ্বে তার দাদাগিরিও তত বেশি। এছাড়া নিজ দেশের সুরক্ষার বিষয়টা তো আছেই। নিজেদের শক্তিশালী করতে এবং নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সামরিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। বর্তমানে ইরান, ইসরায়েল ও রাশিয়া ইউক্রেন অস্থিরতা এখন বিশ্বযুদ্ধের রূপ নিয়েছে। পরাশক্তির দেশগুলোর পাশাপাশি এই যুদ্ধে জড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ। আর এই যুদ্ধের পরিণামও হতে পারে বিগত দুই বিশ্বযুদ্ধের তুলনায় অনেক বেশি ভয়াবহ। ভূরাজনীতির এমন অস্থিরতায় সামরিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। তাই সামরিক শক্তিতে এগিয়ে থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশের দৌড়ঝাঁপেরও শেষ নেই। নিজেদের দেশকে অন্য দেশ থেকে শক্তিশালী প্রমাণে সব লেগে আছে নতুন মরণাস্ত্র আবিষ্কার ও বেচাকেনার প্রতিযোগিতায়। আর এই প্রতিযোগিতায় থেমে নেই বাংলাদেশ। বিশ্বের পরাশক্তি দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সামরিক খাতে যোগ হয়েছে বিপুল পরিমাণ সামরিক অস্ত্র। বিশেষ করে প্রতিবেশী ভারতের ভণ্ডামির কড়াইগণ্ডায় জবাব দিতে নতুন রূপে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশ সামরিক বাহিনীর। এখন আর ভারত চাইলেও বাংলাদেশের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। বাংলাদেশের সামরিক বাহিনীর গর্ব। বাংলাদেশ সেনাবাহিনী হলো যুদ্ধের ময়দানে জন্ম নেওয়া একমাত্র সামরিক বাহিনী। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সামরিক বাহিনী গঠন করা হয়। এমনকি সামরিক বাহিনী গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিবাহিনীর নেতৃত্বে তৎকালীন পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী পাকিস্তানকে পরাজিত করে। বর্তমানে প্রশিক্ষণ, আকৃতি ও পেশাদারিত্বে বাংলাদেশ সামরিক বাহিনী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী বাহিনী। এ কারণেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য বাংলাদেশের। জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ সামরিক বাহিনী বিশ্বের প্রায় অর্ধশতাধিক যুদ্ধে অংশগ্রহণ করে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। আর তাই বিশ্বের সবথেকে শক্তিশালী ও ভয়ঙ্কর সামরিক বাহিনী হিসেবে দেশের নাম উজ্জ্বল করেছে বাংলাদেশ সামরিক বাহিনী। আজ আমরা জানব বাংলাদেশের গর্বের এই সামরিক বাহিনীর শক্তিমত্তা এবং ক্ষমতার বর্ণনা। সেই সাথে জানব প্রতিবেশী ভারত চাইলেও কেন বাংলাদেশ আক্রমণ করতে পারবে না। 2025 সালে বাংলাদেশের সামরিক শক্তি কতটা উন্নত, নিজ দেশের গৌরব সম্পর্কে জানাতেই আমাদের আজকের আয়োজন। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান 37তম। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। সামরিক বাহিনী খাতে সরকারের ব্যয় প্রায় 40,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের সামরিক বাজেট 42,014 কোটি টাকা, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় 4,212 কোটি টাকা বেশি, যা পরিমাণে প্রতিবেশী মিয়ানমারের সামরিক বাজেটের তুলনায় 2 গুণ বেশি। আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ইরানের তুলনায় বাংলাদেশের সামরিক বাজেট অনেক বেশি। বর্তমানে বাংলাদেশের সামরিক সৈন্য সংখ্যা ৭৪ লাখ। এর মধ্যে সক্রিয় সেনা সংখ্যা 1,65,000 এবং রিজার্ভ সৈন্য সংখ্যা 68 লাখ। জানলে অবাক হবেন যে পৃথিবীতে এত বৃহৎ রিজার্ভ সৈন্য অন্য কোনো দেশে নেই। রিজার্ভ সৈন্যের দিক থেকে বাংলাদেশ মিয়ানমার, ভারত ও চীনের চাইতেও এগিয়ে। বাংলাদেশের সামরিক বাহিনী মূলত সেনা, নৌ ও বিমান এই 3 বাহিনী নিয়ে গঠিত। এছাড়া বিজিবি ও কোস্টগার্ডের আরও 53,000 সৈন্য দেশের যে কোনো ক্রান্তিকালে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এই মূল মন্ত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী, বৃহৎ ও সুশৃঙ্খল প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সেনা সংখ্যা 1,60,000 এবং রিজার্ভে আছে আরও 63,000 সৈন্য। বাংলাদেশ মূলত রাশিয়া, আমেরিকা, তুরস্ক, জাপান ও চীন থেকে অস্ত্র কিনে থাকে। তবে সবচেয়ে বেশি অস্ত্র কিনে থাকে চীন এবং রাশিয়া থেকে। তবে বাংলাদেশের নতুন অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ইতোমধ্যেই বাংলাদেশ পাকিস্তানের সাথে বেশ কয়েকটি সামরিক চুক্তি করেছেন। এছাড়াও পরাশক্তি দেশগুলোর পাশাপাশি ইউরোপের দেশগুলো থেকেও অস্ত্র ক্রয় করে থাকে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আছে 281টি ট্যাঙ্ক। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে চীনের তৈরি MBT 2000 ট্যাঙ্ক, যা আল খালিদ নামেও পরিচিত। এরপরে রয়েছে চীনের তৈরি 58টি টাইপ 59 ট্যাঙ্ক। তবে বাংলাদেশ সেনাবাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যক আছে বাংলাদেশের নিজেদের তৈরি ট্যাঙ্ক দুর্জয়। মোট 174টি দুর্জয় ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশের কাছে। ট্যাঙ্ক ছাড়াও আর্টিলারি আছে 440টি এবং রকেট প্রজেক্টর 70টি। এছাড়া মাঝারি ও বড় মিলিয়ে মোট সামরিক যান রয়েছে 13,100টি। আর্মি এভিয়েশনে মোট 12টি বিমান ও 18টি হেলিকপ্টার রয়েছে।
এছাড়া সম্প্রতি পাকিস্তান থেকে প্রচুর পরিমাণ গোলাবারুদ ও রকেট প্রজেক্টর কিনছে বাংলাদেশ। এর বাহিরে রয়েছে চীনের তৈরি 50 থেকে 40 কিলোমিটার রেঞ্জের 155 mm হাউজার আর্টিলারি। এর বাহিরে যুক্ত হচ্ছে ভারতের সাথে জলে এবং স্থলে সমানভাবে যুদ্ধ করার জন্য চীনের তৈরি এমফিবিয়াস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্র নিয়ে গঠিত বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সেনা সংখ্যা প্রায় 15,000। বাংলাদেশ বিমান বাহিনীতে মোট বিমান ও হেলিকপ্টার আছে 228টি, যুদ্ধ বিমান আছে 44টি, ট্রেনার বিমান 75টি, ট্রান্সপোর্ট বিমান 17টি, স্পেশাল মিশন বিমান রয়েছে 3টি। বিমান বাহিনীর নিজস্ব উইংয়ে আছে 13টি হেলিকপ্টার ও 11টি বিমান। এর পাশাপাশি গোয়েন্দা ড্রোন রয়েছে 36টি। আরটি MiG-20 বিমানগুলো এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। এর পরপরই আছে চীনের তৈরি 37টি F-7 মাল্টিরোল ফাইটার। এই বিমানগুলো সোভিয়েত M-21 এর উন্নত ভার্সন। অনেক বিশ্লেষক এই বিমানগুলোকে তুচ্ছ ভেবে থাকেন, অথচ রাশিয়া সিরিয়া যুদ্ধে ৭০ বছরের পুরনো বিমানগুলো ব্যবহার করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়া ভারত, পাকিস্তান ও সবচেয়ে শক্তিশালী মুসলিম বিমান বাহিনী মিশরও এই বিমান ব্যবহার করে আসছে। এছাড়া 2023 সালে বাংলাদেশের বিমান বাহিনীতে যোগ হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক ড্রোন। এটি তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে সবচেয়ে বেশি কার্যকর হবে বাংলাদেশের শক্তিশালী এই ড্রোন। তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা শক্তিশালী তা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখতে পেয়েছি। রাশিয়া মাত্র 12টি বাইরাক্তার TB2 ড্রোন দিয়ে ইউক্রেনের প্রায় 80টি সামরিক যান ধ্বংস করেছিল।